থিয়েটারে ছিলেন মাত্র, হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে, ওনার কান ফেটে গেল, রক্তে সয়লাভ হয়ে গেল। আমরা মানে যান বাঁচানোর জন্য খুব স্পিডে উনি গাড়ি চালালেন। আমরা তখন ফ্লাইওভারটার মধ্যে উঠলাম, কিছু দূর উঠে উনি পড়ে যাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে আমি গাড়ি ড্রাইভ করতে জানি, সেখানে আবার পেছনে আতঙ্কের সাথে তাকাচ্ছি ওরা ছুটে আসছে কিনা। তো উনি নামলেন, আমি গাড়ি ড্রাইভ করে তারপর এখানে এসেছি, ওনাকে হাসপাতালে নিয়ে গেছি। আমাদের বলার কথা হচ্ছে একটা, আমরা চাই তো আমাদের তবলিগের মুসলমান ভাইরা শুধরে যাক। এটা মুসলমানের কাজ না, এটা তবলিগলার কাজ না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলুক। মানুষকে রাস্তার মধ্যে, মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত। কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই অবশ্যই। আপনি তো ছিলেনই তখন রুমের মধ্যে, আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা জোর করবো, আমরা 5 দিনের জোর করব। আমাদের ওনার কোশ্চেনটা আমি উত্তর দিই, আমরা 5 দিনে জোর করব ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের তারিখ আছে, আমরা 5 দিনে জোর করব। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি। সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেখে করতে যেতাম, কি কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি, এবং সেটা জানাবার জন্য সরেজমিনে গেছি, তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না। এক তো আমরা 5 দিনের জন্য ইনশাআল্লাহ করব, কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে। 2 নম্বর, এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে, তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনও জানি না। অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গেছে ইমার্জেন্সি, ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিনীত কথা হচ্ছে, আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা খারাপ মানুষ নই, আমরা ভালো মানুষ। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। 5 দিনের জোর আমরা ইনশাআল্লাহ টঙ্গী ময়দানি করবো, এখানে করবো। আমার নাম রেজা আরিফ। আজকে তো আপনারা মাঠে উদ্দেশ্য ছিল না, বা কোন জায়গাতে আপনাদেরকে ঘটনাটা করছে এটা একটু ক্লিয়ার করেন। আমরা পুলিশের ডিসি মহোদয়ের যে অফিস, থানা, যেটা থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো। আমরা তখন ঢাকা ময়মনসিংহ রোডে, ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন, না চেনার কোনো কারণও নেই। আমাদেরকে শুধু চিনতে পেরে, অন্য গাড়িগুলো কিন্তু নিরাপদে যাচ্ছিল, শুধু আমাদের গাড়ি চিনতে পেরে তারপর আমাদের উপরে হামলা করলেন।